সত্যি কথা বলতে কি আপনার স্ট্যান্ডার্ড ওয়াইজ দুটোটা দলই সমান। শ্রীলঙ্কা যে একদম ভালো টিম তা না। আপনি যতগুলো ম্যাচ দেখেছি, যদি আমরা একটু সেন্সিবল ক্রিকেট খেলতাম, একটু নর্মাল ক্রিকেট খেলতাম, তাহলে আমরা কিন্তু ম্যাচটা জিততে পারতাম। আপনি লাস্ট ম্যাচ দেখেছেন, আমরা জাস্ট আহামরি কিছু করি নাই, আমরা জাস্ট নর্মাল ক্রিকেটটা খেলছি। একটা সময় মনে হয়েছে যে আমরা হয়তো বা 150ও করতে পারবো কিনা, কিন্তু 170 করেছিলাম এবং জাস্ট প্রপার ওয়েতে আমরা আহামরি আমরা জাস্ট নর্মাল ক্রিকেট খেলে আমরা কিন্তু ম্যাচটা জিতে যাই। সো আমাদের ইম্পর্টেন্ট হয়েছে জাস্ট নর্মাল ক্রিকেট খেলা, বেসিকটা ঠিক রাখা, সেটা আমরা যেটা রাখতে পারছি না। আমাদের ভুল ত্রুটি অনেক বেশি হচ্ছে এবং সেকেন্ড ওয়ানডে আমরা খুব ভালোভাবে জিতলাম। আপনার ইয়েতেও আমরা সেকেন্ড ওয়ানডেটা খুব ভালোভাবে জিতেছি এবং অনেক আগে জিতে যাওয়ার কথা ছিল। টি-20ও মনে করেন যে ইনফ্যাক্ট আমরা যখন ব্যাটিং করছিলাম, আমাদের যখন 15 ওভার হয়ে গেছে, তখনই কিন্তু আমরা বুঝে গেলাম যে ম্যাচটা আমাদের ফরে আসতেছে। সো আপনাকে একটু সেন্সেবল হইতে হবে যে কোন প্লেয়ারকে কখন পাঠাইতে হবে। যেমন শামীম পাটোয়ারি, হি লুকস ভেরি গুড টি-20তে, ওর অ্যাটিটিউডটা খুব ভালো, তো ও যেন বেশি বল খেলতে পারে, এই জিনিসটা যেন আমাদের চিন্তা থাকে। ইভেন লিটন কিন্তু ওকে যে বাংলাদেশ টিম ওকে ক্যাপ্টেন করেছে, ডেফিনেটলি ওর কোয়ালিটি আছে বিদায় ওকে ক্যাপ্টেন বানানো হয়েছে, বাট ওরও কিন্তু আপনার ইম্পর্টেন্ট টি-20 যেন বেশি বল খেলতে পারে। তো কিছু প্লেয়ার আছে যারা বেশি বল খেলে টিমের জন্য লাভ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং প্লেয়ারদেরও উপর আমাদেরকে বিশ্বাস রাখা উচিত এবং প্লেয়ারদের উপর বিশ্বাস রাখা উচিত যে ওরা ভালো প্লেয়ার, ওরা যে কোনো দলকে হারাতে পারে। তো এই যেগুলো হারছি সেগুলো কিন্তু আবার খুব বড় ব্যবধানে হারছি। নর্মাল মানে প্লেয়ারদের নিজের প্রতি বিশ্বাসটা থাকছে না, এটার কারণ একটাই, অতিরিক্ত প্রেশার। ওরা নিজেরা অনেক প্রেশার নিয়ে নিচ্ছে যে আমাদেরকে জিততেই হবে, আমাদেরকে ভালো খেলতেই হবে আমাদের। সো এইগুলো যদি প্রেশার নেয় তাহলে নর্মাল ক্রিকেট খেলতে পারবো না। আপনার বেসিক যে জিনিসটা হয়েছে যে যখনই আপনি খেলাটা খেলবেন, শুরু থেকে আপনি আপনার এগেন্স্ট টিমকে আপনি ডোমিনেট করার চেষ্টা করবেন। তো সেই জিনিসটা যখন থেকে হয় আমরা ভালো করি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই সমস্যাটা। আর বিগেস্ট যে প্রবলেমটা হলো যে আমাদের কনসিস্টেন্সি ইজ ভেরি পুয়ার। যে আপনার একটা ম্যাচে ভালো খেলছি, আবার 4-5টা ম্যাচ ভালো খেলছি না, আবার একটা ম্যাচ ভালো খেলছি। তো এটাতে হয় কি, আমাদের মানুষ যারা আমরা দর্শক, আমাদের এক সময় একদম বিরক্ত চলে আসে, আবার আমাদের ইন্টারেস্টটা বেড়ে যায়। তো ইন্টারেস্টটা সবসময় যেন থাকে, সেই জন্য কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বলারের ক্ষেত্রে, ব্যাটসম্যানদের ক্ষেত্রে। তো সেটাতে আমাদের অনেক মনোযোগ দেওয়া উচিত। আমার মনে হয় ও যে কোয়ালিটি প্লেয়ার, ওকে আমরা দেখা উচিত, কারণ যেহেতু আমরা সবাইকে দেখছি, ওকে কেন আমি জানি না ওর ইনজুরি সমস্যা আছে না বা কি সমস্যাটা আছে, সেটা সিলেক্টররা ভালোভাবে বলতে পারবে, বাট হি ইজ এ ইম্পর্টেন্ট প্লেয়ার এবং ওর ডোমেস্টিকে ওর পারফরমেন্স অনেক ভালো। তো অন্যরা যখন ডোমেস্টিকে ভালো করে বাংলাদেশ দলের চান্স পাচ্ছে, তো ওর তো পাওয়া উচিত।